বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেওয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআর নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা, বাংলার অস্তিত্বের লড়াই এটা। এই লড়াইয়ে বাংলা জিতবে, আর বাংলার মামাটি মানুষ জিতবে, দিল্লিকা লাড্ডুরা জিতবে না। আমাদের হাত থেকে তো সব পাওয়ার কেড়ে নিয়েছেন, কিন্তু একটা পাওয়ার কাটতে পারেননি, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ভোটটা কিন্তু মানুষ দেয়, মনে রাখবেন। আর যারা নিজেরা জিততে পারবেন না বা পারার সম্ভাবনাই নেই, তারা পার্টি অফিসে বসে নাম চেঞ্জ করছেন, সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কি করেছেন? এখনো তো নোটিফিকেশন হয়নি, তো এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে? বলুন, যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন, তাদের খাওয়াবে কে? স্কুলগুলোয় পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। তাদের যদি সব গ্যাস চলে যায় গ্যাস দিতে, আমি তাদের ডিসরেসপেক্ট করি না, তাহলে আমাদের লোকেরা গ্যাস পাবে কোথায়? লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন এরা, আপনাদের মদত দেবে কেউ কেউ। তাই চুন চুনকে লিয়া, আমি প্রাইম মিনিস্টারের কথার উত্তরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি ভরসা থাকে, তাহলে বাংলাকে এভাবে টার্গেট করছেন কেন? আর যত বাংলাকে টার্গেট করবেন, বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। মাথায় রাখবেন, সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ, যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন?
তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব। কিন্তু মনে রাখবেন, জীবনের অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায়, তাহলে তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনো পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমি করেছিলাম। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। আগে তো অনেককে তুলেছেন, সবাই চলে গেলে রাজ্যে জলটাকে দেখবে, পাওয়ারটাকে দেখবে। লোডশেডিং হলে আমরা তো এতদিন করতে দিইনি। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না। টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি। এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন, চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের। তাতেও আমাদের কিছু যায় আসে না। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। এবং আমি জানি গণ আন্দোলন কি করতে হয়, করব। আর মেঘের আড়াল থেকে যিনি খেলছেন তাকে বলবো দরকার হলে বিজেপির প্রার্থী হন না। শুধু তো প্রার্থী হওয়াটা বাকি আছে, আর তো কিছু বাকি নেই। নোটিফিকেশন হলো না, এত তাড়াহুড়ো কেন? ওই যে দেবগৌড়াজির কথাটা আমার মনে পড়ে, যখন ওনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনা হয়েছিল হাউসে, উনি বলেছিলেন ওয়াই ইউ আর সো হাংরি। আমিও আজকে তাই বলছি, বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। এটা বাংলার চলতি কথা। কাজে এই কথাটুকু বলে বাংলার প্রতি যে অসম্মান, অর্থনীতিতে অসম্মান, রাজনীতিতে অসম্মান, গণতন্ত্রে অসম্মান, সংস্কৃতিতে অসম্মান, সম্প্রীতিতে অসম্মান, আমাদের মনীষীদের অপমান, এর জবাব আগামী দিন বাংলার মানুষকে দেওয়ার জন্য আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি। যা যা করতে হয়, প্রায় 100টার বেশি স্কিম করেছি আমরা। এক একটা পরিবার 3-4টেও পায়। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে যারা বলে করব তারা করে না। হয়তো বেটি বাঁচাও বেটি পচাও প্রোগ্রাম, কি যেন বেটি বাঁচাও বেটি বাঁচাও, ওই প্রোগ্রামে দেখতে পাচ্ছেন 75% টাকা প্রচারে চলে গেছে। গ্যাস নেই, অথচ মিটিং করবার জন্য ক্যাশ নিয়ে বসে আছে। আর এই পোস্টিংগুলো হয়েছে ক্যাশ ডিস্ট্রিবিউশন করার জন্য। আমরা খুব ভালো করে জানি ক্যাশ দিয়ে মানুষ এবার ভোট দেবে না, কারণ মানুষ আগামী দিন বেঁচে থাকবে কি না, এটা বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই, মানুষের ঠিকানার লড়াই। এই লড়াইয়ে বাংলার মানুষ জিতবে, বাংলার মামাটি মানুষ জিতবে। আর এই গভর্নমেন্ট তো অ্যান্টি ফার্মার, মহিলা বিরোধী। একটা চিফ সেক্রেটারি ছিল মহিলা, এত রাগ মহিলাদের প্রতি। আমার প্রতিও এই রাগ এই কারণে, যদিও আমি মনে করি আমার কাছে ভাই বোন সবাই সমান। আমি নিজেকে অলওয়েজ কনসিডার করি অ্যাজ এ হিউম্যান বিং।
মথুয়ারাবাদ, রাজবংশীবাদ, মাইনরিটিসবাদ, 50% হিন্দুরা মারা গিয়েছে, তাদের ভোট বাদ, গুজরাটি ভোট বাদ, মারোয়ারি ভোট বাদ, বিহারি ভোট বাদ। তো সবাইকে যদি বরবাদ করেন তাহলে আপনি নিজে টিকে থাকবেন তো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের দিকে তাকান আর মানুষকে উত্তরটা দিন। আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, তার কারণ আমরা মানুষের সাথে 365 দিন থাকি। আর ওরা বসন্তের কোকিল, ইলেকশনে